নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে। বন্ধুরা চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি বন্ধুরা, এরকমভাবে মেজোতে কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু মোমবাতি ধরিয়ে থাকি, কিন্তু মোমবাতিটার থেকে মোম যখন গলতে থাকে না, দেখা যায় মোমটা গলে গলে নিচে পড়ে, এমনকি মেঝেতেই হোক যেখানেই হোক একেবারে শক্ত হয়ে আটকে যায়, যেটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে, ঘষাঘষি করতে লাগে। তাই মোমবাতি জ্বালানোর আগে আপনারা ছোট্ট এই কাজটি করে নেবেন। কোনো রকম ঘষাঘষি করার প্রয়োজনই পড়বে না। এক ফোঁটা তেল যেখানে মোমবাতি লাগাবেন সেই জায়গাটায় এইভাবে একটু এক ফোঁটা তেল নিয়ে খুব ভালো করে এইভাবে তেলটা লাগিয়ে নেবেন। তারপর আপনারা মোমবাতি জ্বালাবেন, দেখবেন মোমটা যে গলে গলে পড়ছে বন্ধুরা, তেল লাগানোর কারণে মোমটা কিন্তু মেঝেতে ফ্লোরে শক্ত হয়ে জমাট বেঁধে আটকে যাবে না। দেখুন তেল লাগানো রয়েছে বলে মোমটা পড়ছে, আর কত সহজেই মোমটা আমরা এটাকে নাড়ানো চাড়ানো করতে পারছি। এমনকি মোমটা যখন গলে শেষ হয়ে যাবে, আমাদের জায়গাটাও কিন্তু পরিষ্কার করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা আমরা প্রত্যেকেই তো রুটি কম বেশি খেয়ে থাকি। রুটি করার পর আমরা ব্যালন চাকিটা অনেকেই কী করি, আমাদের রান্নাঘরে এরকমভাবে খোলাই রেখে দিই, খোলা রেখে কোথাও হয়তো দাঁড় করিয়ে রাখি। অনেকেই তো আর সময় থাকে না সব সময় যে রুটি করার পরেই ব্যালন চাকিটা ধোয়ার, কিন্তু এই ব্যালন চাকির মধ্যে যে আটা ময়দা লেগে থাকে সেগুলোকে খাওয়ার জন্য রাত্রিবেলায় ইঁদুর, টিকটিকি, আরশোলা এগুলো কিন্তু ব্যালন চাকিতে মুখ দেয়। এমনকি তার পরের দিন যখন আমরা রুটি তৈরি করি, আমাদের রুটির মধ্যেই কিন্তু সেই তাদের যে লালাগুলো সেগুলো লেগে যায়, যার কারণে খুব সহজেই আমরা অসুস্থ হয়ে পড়ি। তাই আমাদের বাড়িতে যেই ধরনের প্যাকেট বা পলিথিন থাকে না, আপনারা রুটি তৈরি করার পরই যদি ব্যালন চাকিটা এইভাবে কোনো পলিথিন বা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখেন, তাহলে কোনো রকম ধুলো ময়লাও লাগবে না, এমনকি আরশোলা, ইঁদুর, টিকটিকিও ব্যালন চাকিতে মুখ দিতে লাগবে না। এমনকি রুটি করার সময় আপনাদের আর ব্যালন চাকি ধোয়ার কোনো প্রয়োজনই পড়বে না। ভালো লাগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। রান্নায় মশলা আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু আমরা বাজার থেকে যে এই ধরনের মশলাগুলো কিনে নিয়ে আসি, ধনে, জিরে, গোটা জিরে, এই ধরনের মশলাগুলো আমরা অনেকেই আছি যারা এই ধরনের মশলা আনার পর কি করি, মশলাটাকে ডাইরেক্ট আমরা রান্না করে নিই। কিন্তু এই ধরনের মশলাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মাটি বালি থাকে। অনেক সময় রান্না করলে দেখা যায় তরকারি না কিচকিচ করতে থাকে, খেতে কিন্তু ভালো লাগে না। তাই অবশ্যই আপনারা যখন গোটা ধনে, জিরে, রাঁধুনি যেই মশলাই আনুন না কেন, অবশ্যই জল দিয়ে এইভাবে 2-3 বার ধুয়ে তারপর ছেঁকে নেবেন। বন্ধুরা এতে কি হবে, আপনাদের না ভীষণ একটি উপকার হবে। দেখবেন আপনাদের তরকারি আর কখনোই কিচকিচ করবে না, এমনকি তরকারিটাও খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে কিন্তু আমি জল দিয়ে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা মশলার মধ্যে কিন্তু মাটি অবশ্যই থাকে, মাটি, পাথরের কণা, সেগুলো কিন্তু জলের সঙ্গে ধুয়ে চলে যাবে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, নিচের দিকে দেখতে পাচ্ছেন কতটা মাটির দলা ছিল। যদি আমরা মশলাটাকে না ধুতাম বন্ধুরা, তাহলে কিন্তু এটা ডাইরেক্ট তরকারিতে চলে যেত। এমনকি তরকারিটা আমরা যতই ভালোভাবে রান্না করি না কেন, তরকারিটা কিন্তু একেবারে কিচকিচ করতো খেতে। তাই অবশ্যই ছোট্ট টিপসটি করবেন। আর এইভাবে আপনারা ধোয়ার পর ছাঁকনির মধ্যে 1 থেকে 2 মিনিট রেখে নেবেন, তাহলে এর মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে না, সেই জলটা কিন্তু ঝরে যাবে। তারপর একটি পেপার নিয়ে নেবেন, পেপারের মধ্যে আপনারা এইভাবে যে ছাঁকনিতে মশলাটা রাখা হয়েছিল সেই মশলাটাকে আপনারা কি করবেন, এইভাবে পেপারের ওপর বিছিয়ে দেবেন। বিছিয়ে আপনারা রোদ্রে দিয়ে রাখতে পারেন, 3-4 ঘন্টা দিলেই শুকিয়ে যাবে। আর একান্তই যদি রোদ্দুর না থাকে, তাহলে পাখার হাওয়াতেও আপনারা রেখে দেবেন। পরের টিপসটি তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নিই। আমরা অনেক সময় কোথাও হয়তো ঘুরতে যাই, আমাদের যে রেজার থাকে এগুলো সঙ্গে করে নিয়ে যাই, কিন্তু রেজার নিয়ে গেলে ব্যাগের মধ্যে অনেক সময় ব্যাগে থাকা জিনিসপত্রও নষ্ট হয়ে যায়। এমনকি রেজারতে ব্যাগের জিনিসপত্র বের করতে গেলে আমাদের হাতটাও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ফয়েল পেপার আমাদের প্রত্যেকেরই বাড়িতেই থাকে। সামান্য পরিমাণ ফয়েল পেপার নিয়ে নেবেন, তারপর ফয়েল পেপারটাকে এইভাবে রেজারের মুখটার খুব ভালো করে বন্ধুরা আপনারা লাগিয়ে নেবেন। দেখুন আমি এইভাবে ফয়েল পেপারটাকে লাগিয়ে নিচ্ছি, একটি কভারের মতো তৈরি হয়ে যাচ্ছে। এবার যদি আমরা এটাকে ব্যাগে নিয়ে যাই বন্ধুরা,
তাহলে কিন্তু ব্যাগে থাকা জিনিসপত্র আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এমনকি ব্যাগ থেকে আমরা কিছু বের করতে গেলেও আমাদের হাতটা কাটার কোনো রকম সম্ভাবনা থাকবে না। ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, সায়া কিংবা আপনারা যে চুড়িদারের প্যান্ট হোক, লেগিংসের অনেক সময় দড়ি ভরতে গেলে সেফটি পিন ব্যবহার করি। দেখা যায় সেফটি পিন দিয়ে অনেক সময় দড়ি ভরতে গেলে সেফটি পিনটা মাঝখানে খুলে যায় ভেতরে, কিংবা হাতের ভেতর পুঁতে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু একটি পেনের সাহায্যেই এই কাজটি আপনারা খুব সহজেই করে নিতে পারেন। কিভাবে বন্ধুরা, দেখুন এখানে আমি একটি পেন নিয়েছি, পেনটাকে খুলে নিলাম, যে দড়িটা পরাবো দড়িটাকে পেনের মাথা এইভাবে রেখে পেনের ঢাকনাটা ক্যাপটা লাগিয়ে নিচ্ছি। এবার পেনটাকে কি করব, এইভাবে আমি সায়ার দড়ির ভেতরে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। সেফটি পিন দিয়ে যদি আমরা পরাতে যাই, আমাদের যদি 10 সেকেন্ড সময় লাগে, একটি পেন দিয়ে পরালে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। আর দেখুন কত সহজেই দড়িটা আমরা পরিয়ে ফেলতে পারছি। তাহলে ছোট্ট এই টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি এই টিপসটি আপনাদেরও কাজে লাগবে। এমনকি খুব দ্রুত আপনারা কিন্তু একটি পেনের সাহায্যে আপনাদের বাড়ির যে কোনো জায়গায় দড়ি পরিয়ে নিতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমরা কাবলি ছোলা, গোটা মটর, এমনকি গোটা ছোলা এগুলো তো বাড়িতে এনেই রাখি, কিন্তু সমস্যা যেটা হয় কিছুদিন থাকলেই না বন্ধুরা দেখা যায় যে এগুলোর মধ্যে পোকা ধরে যাচ্ছে 1-2 মাসে। এমনকি পোকা ধরে গেলে কিন্তু সেই জিনিসটা বন্ধুরা আর ভালো থাকে না, সেগুলো আমাদের নষ্ট হয়ে যায়। তাই সামান্য পরিমাণ হলুদ দিয়ে রাখবেন, এতে কিন্তু কোনো রকম পোকা ধরবে না। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, এখানে দেখুন আমি একটি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার দেখুন আমি কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি সামান্য পরিমাণ চাল। খুব ভালো করে চালটাকে নাড়াচাড়া করে বন্ধুরা এইভাবে আমাদের গরম করে নিতে হবে। এখানে আমি চালটাকে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে গরম করে নিলাম। এবার এই গরম চালটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। গ্যাসটাকে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার চালটাকে আমি গ্যাসের থেকে নামিয়ে একটি পাত্রের মধ্যে বন্ধুরা নিয়ে নিচ্ছি চালটাকে। এবার আমি কি করব, এখানে আমি নিয়ে নেব একটি জুয়েলারি ব্যাগ। সুবিধা কি, জুয়েলারি ব্যাগটা চেন দেওয়ার আছে বলে চালটা পড়ে যাবে না। এই গরম চালটাকে আমি জুয়েলারি ব্যাগের মধ্যে এইভাবে নিয়ে তারপর চেনটাকে আটকে দেব। চলুন তাহলে এই গরম চালটাকে আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা দেখে নিই। অনেক সময় হয় আমাদের ঘাড়ে প্রচুর পরিমাণে যন্ত্রণা করতে থাকে, বিশেষ করে বয়স্কদের কাঁধে যন্ত্রণা করে, হাঁটুতে যন্ত্রণা করে, এমনকি ঘাড় ঘোরাতে পারে না। তারা যখন এইভাবে হট শেক দেয় তাহলে কিন্তু আরাম পায়, কারণ অনেকের বাড়িতেই কিন্তু হট প্যাক থাকে না বন্ধুরা। সেক্ষেত্রে এরকম আমরা যদি জুয়েলারি ব্যাগের মধ্যে চাল ভরে, গরম করা চাল ভরে নিয়ে শেক দেওয়া যায় তাহলে আরাম পাওয়া যাবে, এমনকি আমাদের হট ব্যাগের প্রয়োজনও পড়বে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা। এখানে আমি নিয়েছি রসুন। আপনারা কখনো একটি পেনের সাহায্যে রসুনের খোসা ছাড়িয়ে দেখেছেন? কিভাবে আমরা পেনের সাহায্যে রসুনের খোসা ছাড়াবো, এখানে দেখুন আমি নিয়ে নিলাম পেনের ঢাকনাটা খুলে। রসুনের খোসা ছাড়াতে কিন্তু বন্ধুরা আমাদের খুবই কষ্ট করতে হয়, এমনকি অনেকটা সময়ও লাগে। নখ দিয়ে করলে নখটা ব্যথা হয়ে যায়, বাজে দুর্গন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে পেনের ঢাকনা নিয়ে মুখটা একটু ছাড়িয়ে নিতে পারেন রসুনের, তারপর দেখুন কত সহজেই আমরা কিন্তু রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারছি, এমনকি নখ দিয়ে আমাদের খোটাখুটি করার প্রয়োজনই পড়ছে না বন্ধুরা। তাহলে এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে। দেখুন এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও রসুনের খোসা ছাড়িয়ে দেখবেন। চলুন তাহলে ভালো লাগলে অ্যাপ্লাই